বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলীরা সারা বছর যে উৎসবের দিনটির জন্য অপেক্ষা করেন সেই দিনটি ঈদ উল ফিতর। বলা হয় ইসলাম প্রবর্তিত এই আনন্দ উৎসব ইহকালীন ও পরকালীন দৃষ্টিভঙ্গি থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গোটা বিশ্বের মুসলমানদের জন্য পবিত্র ঈদ উল ফিতর অনাবিল আনন্দ বয়ে আসে। ঈদ উল ফিতর প্রতি বছর ধরণীতে এক অনন্য বৈভব বিলাতে ফিরে আসে। মুসলমানদের ঈদ নিছক উৎসবই নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত বটে। অসচ্ছল পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে বা কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ঈদ যথেষ্ট ভূমিকা রাখে। ঈদের খুশি হয় অত্যন্ত নির্মল, শান্তিপূর্ণভাবে ঈদ পালনের মধ্যেই এই উৎসবের মাহাত্ম্য বিরাজমান। প্রকৃতপক্ষে এই ঈদ হল এক মাস কঠোর সাধনার সমাপ্তি অনুষ্ঠান। বছরের বাকি দিনগুলো সেই সাধনা অনুযায়ী জীবনে চলার জন্য এই প্রতিশ্রুতি নেয় সবাই। তাই একদিকে ঈদ উল ফিতর যেমন কঠোর সাধনার সমাপ্তির ঘোষণা করে, অপরদিকে তা নির্মল আনন্দ বয়ে আনে। দেশের বিভিন্ন প্রান্ত সহ রাজ্যেও চলছে ঈদ উল ফিতরের প্রস্তুতি, হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময়। তাই ঈদ উল ফিতর নিয়ে আজ আমাদের এই বিশেষ টকশোর আয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ঈদ উল ফিতর নিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমার সাথে রয়েছেন আগরতলা কেন্দ্রীয় জামা মসজিদের খতিব মৌলানা আব্দুল রহমান। স্বাগত মৌলানা সাহেব আপনাকে। মৌলানা সাহেব, শোনা যায় যে বিভিন্ন দেশে ঈদ উল ফিতর আগে পরে পালিত হয়। এখন এবছর কোথায় কবে পালিত হচ্ছে এবং আমাদের দেশে কবে পালিত হবে ঈদ উল ফিতর? প্রথমে দীপেন বাবু আপনাকে এবং আপনার নিউজ ভ্যানগার্ড পরিবারের সকল সদস্যদেরকে এবং রাজ্যের সকল ধর্মের সকল অংশের মানুষদেরকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। এই ঈদকে কেন্দ্র করে সকলের মাঝে সমানভাবে ঈদের আনন্দ এবং ঈদের উৎসাহ, ঈদের যে আনন্দ সকল পরিবারের সকল সদস্যের সকলের হৃদয়ে স্পর্শ করুক, এটা সর্বপ্রথম সকলের জন্য একান্ত কামনা, প্রার্থনা ও দোয়া। এর পরবর্তী পর্যায়ে পৃথিবীর প্রত্যেকটা ধর্মাবলম্বীদের বৎসরে বিভিন্ন সময়ে একটা আনন্দের একটা উৎসবের মুহূর্ত থাকে, দিন থাকে নির্ধারিত। ইসলাম ধর্মাবলম্বী বা মুসলিম যারা আছে সারা বিশ্বে, তাদের জন্য একটি ধর্মীয় একটা সবচেয়ে বড় মহৎ উৎসবের দিন, আনন্দের দিন হলো ঈদ। বৎসরে দুইবার এই আনন্দের দিনটা ঘুরে ঘুরে ফেরত আসে। একটা ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। ঈদ উল ফিতরটা চাঁদের হিসাবে আরবি 12 মাসের মধ্যে নবম মাস, মাহে রমজান মাসের সমাপ্তিতে পরবর্তী যে মাস শাওয়াল, এই শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে প্রথম তারিখে ঈদ উল ফিতর পালিত হয়। আচ্ছা। দ্বিতীয় ঈদটা যেটা আছে সেটা হলো ঈদ উল আজহা। সেটা ঠিক এই ঈদের 2 মাস 10 দিন পর, এই চাঁদের হিসাবে আরবি 12 মাসের মধ্যে 12 নম্বর মাস, সর্বশেষ মাস জিলহজ, এই জিলহজ মাসের 12 তারিখ এই ঈদ উল আজহা পালিত হয়। আচ্ছা। ঈদ উল আজহার তারিখ এবং দিন নিয়ে পৃথিবীর কোনো জায়গায় কখনো কোনো সমস্যা হয় না। তবে ঈদ উল ফিতর পালন করার ক্ষেত্রে যেহেতু একদম মাসের প্রথম তারিখ, এটা নিয়ে বিভিন্ন জায়গায় তারিখের ক্ষেত্রে দিন নির্ধারণের ক্ষেত্রে একটু মত বিনিময় হয় এবং বিভিন্ন জায়গায় আলাদা আলাদা দিনে আগে পিছে ঈদ পালিত হয়। আসলে এটার মূলত যে নিয়মটা, রুলটা, সেটা হলো যেই দেশে রমজান মাসের সমাপ্তিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে সন্ধ্যাবেলায়, পরের দিনে ঈদ পালিত হবে। এবার পুরা দেশের মধ্যে যে কোনো গ্রহণযোগ্য 2 জন সাক্ষী যদি এটাকে সাক্ষী প্রদান করে যে আমি নিজের চোখে চাঁদ দেখেছি, এই 2 জন সাক্ষীর সাক্ষী প্রদানই পুরা দেশের মানুষের ঈদ পালনের জন্য যথেষ্ট। আচ্ছা। এই ক্ষেত্রে ভৌগোলিক মানচিত্রের দিক থেকে আমাদের সৌদি আরব এবং মিডল ইস্ট কান্ট্রিজগুলো যেখানে আছে, তারা স্বাভাবিকভাবে তারা একদিন আগে
তারা শাওয়াল মাসের চাঁদ দেখে। ভৌগোলিক মানচিত্রের দিক থেকে এটা দিন রাতের ফারাক হয় সেখানে। হ্যাঁ হ্যাঁ, সময়ের পার্থক্যের কারণে তারা একদিন আগে রমজান শুরু হয়, আর ঈদটাও একদিন আগেই পালন করে। আর আমাদের ভারতবর্ষে, বাংলাদেশে বা পার্শ্ববর্তী এশিয়া মহাদেশের রাষ্ট্রগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে একই দিনে পালন করে। অনেক সময় একটু মতবিরোধ দেখা যায়। এর পেছনে মূল কারণ হলো আসলে চাঁদের হিসাবে মাসগুলা হয়তো 29 হয় অথবা 30 হয়। রমজান মাসটা না না, পুরা 12 মাস, পুরা 12 মাস চাঁদের হিসাবে যে মাসটা চলে এটা হয়তো 29 হয় অথবা 30 হয়। এটা 28 হয় না, 31 হয় না। তো 29 তারিখে চাঁদ দেখা গেলে পরের দিনে ঈদ পালিত হবে। যদি 29 তারিখে চাঁদ না দেখা যায় তাহলে অটোমেটিকলি 30 কমপ্লিট করে এর পরের দিন ঈদ পালিত হবে। তো এটার জন্য নিয়মটা প্রথমে বলেছি, পুরা দেশের জন্য 2 জন গ্রহণযোগ্য সাক্ষী যদি চাঁদ দেখে পুরা দেশের জন্য সকল ইসলাম ধর্ম জি যথেষ্ট। এই ক্ষেত্রে এখানে হয়তো পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে চাঁদ দেখা যায়, কিন্তু আমাদের ইন্ডিয়াতে হয়তো কোথাও চাঁদ দেখা যায়নি, হয়তো আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে অথবা অন্য কোনো কারণে কেউ চাঁদ দেখেনি। কিন্তু বাংলাদেশ যদি চাঁদ দেখে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে, তাহলে উনাদের জন্যই ঈদ পালন করা বাধ্যতামূলক, ইন্ডিয়ার কারোর জন্য ঈদ পালন করা বাধ্যতামূলক নয়। এটাই নিয়ম। এই ক্ষেত্রে ভৌগোলিক মানে মানচিত্রটা এখানে তাৎপর্যপূর্ণ। ওকে। তো এইবারে এই বছর 2014 সালে 1445 হিজরিতে আমাদের ভারতবর্ষে সব জায়গাতেই বা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও মোটামুটি আগামীকালকেই অর্থাৎ 11 এপ্রিল রোজ বৃহস্পতিবার একসাথেই ঈদ উল ফিতর পালিত হচ্ছে। খুব সম্ভব কেরালাতে আজকে ঈদ পালন হয়ে গেছে। কারণ কেরালা একদম সৌদি আরবের সমুদ্র পার্শ্ববর্তী রাজ্য, যার কারণে উনারা অনেক সময় সৌদি আরবের সাথেই চাঁদ দেখে ফেলে। তো এই কারণে কেরালাকে আর ভারতবর্ষের অন্য রাজ্যের সাথে আর গ্রহণ করা হয় না, অনেক সময় কেরালাতেই ব্যতিক্রম হয়। বাকি সারা ভারতবর্ষে আগামীকালকেই অর্থাৎ 11 এপ্রিল রোজ বৃহস্পতিবার ঈদ উল ফিতর পালিত হবে। ওকে, তাহলে মানে বলা হচ্ছে যে কেরালা তাহলে গতকালকে চাঁদ দেখে নিয়েছে এবং আপনারা মানে ভারতবর্ষের জন্য আজ চাঁদ দেখেছেন আপনারা, তার জন্য আগামীকালকে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। বেশ, তাহলে দর্শক বন্ধুরা, আগামীকালকে আমরা যেটা জানলাম, মৌলানা সাহেব যেটা বললেন যে আগামীকাল ভারতবর্ষে ঈদ উল ফিতর পালিত হচ্ছে। তো মৌলানা সাহেব, এবছর আগরতলায় নামাজের যে জমায়েত হয় সেটা কোথায় কোথায় হবে এবং আগরতলা কেন্দ্রীয় জামে মসজিদের জমায়েতটা কখন হবে? প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার কেন্দ্রীয় ঈদগাহ গেদুমিয়া মসজিদ কমপ্লেক্স, এখানে ঈদ উল ফিতরের নামাজ সকাল 8:30 অনুষ্ঠিত হবে। আচ্ছা। এর পাশাপাশি আগরতলা শহর এবং শহরের পার্শ্ববর্তী সমস্ত মসজিদ সংলগ্ন ঈদগাহে এবং মসজিদে এবং ত্রিপুরা রাজ্যের সব জায়গায় একই সাথে বিভিন্ন সময়ের পার্থক্যে, আধা ঘন্টা 1 ঘন্টার পার্থক্যে বিভিন্ন জায়গায় ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। একসাথেই সারা ত্রিপুরা রাজ্যে ঈদ উল ফিতরের আনন্দ উৎসবের দিন, এই উৎসবের দিনে ঈদের নামাজ অনুষ্ঠিত হইবে। ওকে, ঈদের নামাজের কি বিশেষ কোনো সময় আছে? যেমন আপনি বললেন যে গেদুমিয়া মসজিদে 8:30টায় হবে এবং তার কিছুক্ষণ আগে পরে হয়তো অন্যান্য মসজিদগুলোতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। ঈদের নামাজের একটা নির্দিষ্ট সময় আছে, সেটা হলো সূর্য উদয় হওয়ার পরে দ্বিপ্রহরের প্রাক মুহূর্ত পর্যন্ত। আচ্ছা। সূর্য উদয় হওয়ার আগেও ঈদের নামাজ পড়া চলবে না এবং দ্বিপ্রহরের পরেও ঈদের নামাজ পড়া চলবে না। আচ্ছা। সূর্য উদয় হওয়ার পরে এবং দ্বিপ্রহরের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো টাইমে ঈদ উল ফিতর বা ঈদের নামাজ পড়তে হবে। দ্বিপ্রহরের আগ মুহূর্ত বলতে আমরা দুপুর 12টার আগে না, 12টা বা এটা 11টা, 11:30, 45 এরকম টাইমিং চেঞ্জ হইতে থাকে। আচ্ছা, ওকে, এক এক দিন এক এক সময়। সানরাইজ এবং সানসেটের সাথে ওটাও টাইমিং চেঞ্জ হতে থাকে। টাইমিং চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ। ওকে, এখন মৌলানা সাহেব, এই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন আমরা যদি একটু ইতিহাসটা একটু দেখি বা জানতে চাই যে কোথায়, কবে, কিভাবে শুরু হয়েছিল এই প্রচলন এবং কে শুরু করেছিলেন, ইতিহাস কি বলছে? আসলে সারা পৃথিবীর মুসলমানদের জন্য এই ঈদ বা আনন্দের দিনটা অনেকটা ত্যাগ এবং আত্মনিয়ন্ত্রণ ও আত্মপ্রশিক্ষণের পরেই আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে ইসলাম ধর্মাবলম্বী মুসলিমদের জন্য
এই আনন্দের এবং উৎসবের এই দিনকে উপহার হিসেবে দিয়েছেন। আচ্ছা, যেমনটা ঈদুল ফিতরের ক্ষেত্রে হয় তেমনটা ঈদুল আজহার ক্ষেত্রেও হয়। ঈদুল ফিতরের ক্ষেত্রে যেটা হয় সেটা আসলে মূলত এক মাস ধারাবাহিক রমাজানুল মোবারক মাসের রোজা রাখার পরে, যে মাসটা মূলত আত্মনিয়ন্ত্রণ ও পরিশুদের বা আত্মনিয়ন্ত্রণ এবং আত্মপরিশুদের একটা প্র্যাকটিসের মাস, মূলত নিজেকে পরিশুদ্ধ এবং নির্মল এবং সংশোধিত একজন আদর্শ মানুষ বানানোর প্র্যাকটিস এবং এক্সারসাইজের মাস হলো মূলত রমজান মাস। এই এক মাস ধারাবাহিক রোজা রাখার পরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেই ভোরবেলা থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার থেকে এবং সমস্ত পাপাচার থেকে নিজেকে বিরত রাখার যে প্র্যাকটিস এবং অনুশীলন, এই অনুশীলনের পরে এই এক মাস ধারাবাহিক এই সংযমের মাস, ইবাদতের মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই এক মাস ধারাবাহিক এই ত্যাগ তিতিক্ষা এবং এই উপাসনার পরে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে সমগ্র মুসলমানদের জন্য এই আনন্দের দিনটা উপহার হিসাবে প্রদান করা হয়েছে। এইটা মূলত বিশ্ব মানবতার অগ্রদূত ও মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রায় ওনার জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, প্রায় 450 কিলোমিটার দূরে যখন মদিনায় হিজরত করে যান, খ্রিস্টাব্দটা খুব সম্ভব 622 খ্রিস্টাব্দ, যখন উনি মদিনায় হিজরত করে যান, মদিনায় হিজরত করে যাওয়ার পরে উনার উপরে আল্লাহ সুবহানাহু তাআলার ঐশী বাণী এবং বার্তা আসে, এই রমজানুল মোবারক মাসের রোজা ফরজ করা হয়, বাধ্যতামূলক করা হয়। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয় এবং কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বলে রমজানের রোজা ফরজ করা হয়, যে তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে যেরকম ফরজ করা হয়েছিল। তো রমজানুল মুবারক মাসের যখন রোজা ফরজ করা হয়, এই মাসটা ছিল শাবান মাস, মানে রমজান মাসের যে আগের মাস, এই শাবান মাসেই রমজান মাসের রোজা ফরজ করার আয়াত নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল। এর পরবর্তী সময়ে এই এক মাস ধারাবাহিক রোজা রাখার পরে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য এই ঈদুল ফিতরের উৎসবের দিন উপহার হিসেবে প্রদান করা হয়। বলা যেতে পারে 622 বা 23 খ্রিস্টাব্দ থেকে এই ঈদুল ফিতরের উৎসবের দিন শুরু হয়ে আসছে, তখন থেকে প্রচলিত। সেই দিন থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানরা এভাবেই ধারাবাহিক এক মাস মাহে রমজানের রোজা রাখার পরে, এই ত্যাগ তিতিক্ষার পরে, এই উপবাসের পরে এই ঈদুল ফিতর বা এই আনন্দের দিন উপভোগ করে থাকেন। ওকে, তাহলে এখানে তো আমি আরো একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে রোজা, অনেকেরই মনে প্রশ্ন থাকে যে রোজা কেন রাখা হয়। এখন আপনি ধার্মিক দিকটা বললেন মৌলানা সাহেব, যে রোজা কেন রাখা হয়, এবং এটাও বলা হয় যে রোজা রাখার পেছনে অনেক বৈজ্ঞানিক কারণও আছে। তো সেগুলো যদি একটু ব্যাখ্যা করেন যে এই যে রমাদান বা রমজান মাসে রোজা কেন রাখা হয়, এবং পাশাপাশি রোজা রাখার সঠিক নিয়মগুলো কি কি, এবং সেগুলো যদি পালন করা হয় তাহলে কি হয়, এবং পালন করা না হলে কি হয়। আমি ঈদুল ফিতরে পরে আসি। আসলে মূলত রমাজান শব্দের অর্থটা হলো কোনো বস্তুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। আচ্ছা, একজন মুসলমান ধারাবাহিক এই এক মাস রোজা রাখার পরে রোজার যে নিয়ম কানুন, রোজার যে প্র্যাকটিস, এই সমস্ত কিছু করার পরে আল্লাহ সুবহানাহু তাআলা তার পেছনের জীবনের সমস্ত পাপকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন, অর্থাৎ ক্ষমা করে দেন। এই কারণে মাসটার নাম হলো রমাজান। আর রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা। মূলত ভোরবেলা থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, প্রত্যেকটা ইন্দ্রিয়কে তার বিপরীত কার্যকলাপ থেকে বিরত রাখার যে প্র্যাকটিস আর অনুশীলন, এটার নামই মূলত রোজা। হাতকে তার খারাপ কাজ করার যে অ্যাবিলিটি আছে, এগুলা থেকে বিরত রাখার নাম হলো হাতের রোজা। চক্ষুকে কোনো খারাপ জায়গায় দৃষ্টিপাত করা থেকে বিরত রাখার নাম চক্ষুর রোজা।
মস্তিষ্ককে কোনো খারাপ চিন্তাধারা থেকে বিরত রাখার নাম হলো মস্তিষ্কের রোজা। জবানকে, জিহ্বাকে কোনো খারাপ কটু কথা বলা থেকে, পরনিন্দা করা থেকে, পর সমালোচনা করা থেকে বিরত রাখার নাম হলো জবানের রোজা। কানকে কোনো খারাপ কথা শোনা থেকে বিরত রাখার নাম হলো কানের রোজা। পেটকে কোনো খারাপ বা মানুষের শরীরের ক্ষতিকারক বা তার আধ্যাত্মিক ক্ষতিকারক এমন বস্তু থেকে, খাবার থেকে বিরত রাখার নাম হলো পেটের রোজা। পাওকে কোনো খারাপ কাজে, জায়গা, গন্তব্যস্থলে পৌঁছার, যাওয়ার মানে গমন করা থেকে বিরত রাখার নাম হলো পায়ের রোজা। এভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পুরা 1 মাসে ধারাবাহিক সমস্ত পাপাচার থেকে বিরত রাখার যে প্র্যাকটিস, মূলত এই প্র্যাকটিসের নামই হলো মূলত রোজা। আচ্ছা, শুধুমাত্র উপবাস থাকার নাম, উপবাস করার নামই রোজা নয়। ঠিক, এটা একটা ধারণা আছে যে রোজা মানে হচ্ছে সারাদিন খাবে না এবং সন্ধ্যার পর খাওয়া হবে, এরকম না। এটা নয়। আপনি কেননা 11 মাস মানুষ আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আদর্শ, নিষ্ঠাবান, সৎ, সহিষ্ণু মনোভাব নিয়ে চলার জন্য 12 মাস 24 ঘন্টা আপাদমস্তক আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের উপরে নির্দেশ। কিন্তু 11 মাস শয়তানের কুপ্রবঞ্চনায় পড়ে মানুষ গাফলতের মধ্যে থাকে, অবহেলায় থাকে, অনেক ছোট বড় পাপ করে ফেলে। পাপ করতে 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 মানুষ পাপী হয়ে যায়, মানুষের অন্তরে পাপের দাগ জমে যায়। তখন মানুষের ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না। এ কারণে আল্লাহ সুবহানাহু তাআলা 11 মাস পরে এই মাহে রমাজানের রোজা দিয়েছেন, যাতে এই রোজার প্র্যাকটিস এবং অনুশীলনের মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধি করতে পারে এবং পরিশুদ্ধ আদর্শ মানুষ তৈরি হতে পারে। এটা রমজান পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং বাকি আগামী 11 মাস, আগামী যে বছরটা আসছে ওই আগামী দিনগুলা আমি আদর্শ একজন সহিষ্ণু আদর্শ ব্যক্তি বা আদর্শ সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে একজন কি করে ভালো মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, তার অনুসূচনা এবং তার অনুশীলন এই মাস থেকে শুরু হয়। ওকে, সেটাই। এই যে 1 মাসের অনুশীলনটা, এই প্র্যাকটিসটা, সেটা আগামী 11 মাসে নিয়ে যাওয়া হয় এবং সেটাই শুরুতে আমি বলছিলাম এবং এটাই বলা হয়। কিন্তু এখন একটা প্রশ্ন হচ্ছে যে রোজার নিয়ম তো আপনি বললেন, কিন্তু ছোট বড়, পুরুষ মহিলা সবার জন্য কি রোজার নিয়ম এক? এই ক্ষেত্রে ইসলামিক ল যেটা আছে সেটা হলো প্রত্যেক সাবালক পুরুষ এবং প্রত্যেক সাবালক মহিলা সুস্থ ব্যক্তির জন্য এই রমজান মাসের 1 মাস রোজা রাখা বাধ্যতামূলক, কম্পালসারি। শিশুদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, অসুস্থ যারা তাদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, যারা সফরকালীন আছে তাদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, যারা চিকিৎসাধীন আছে তাদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। এমন ব্যক্তির জন্য যে রোজা রাখলে তার রোগ বৃদ্ধি হতে পারে, এমন ব্যক্তির জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। তো এই এছাড়া বাকি সকল সুস্থ সবল সাবালক পুরুষ এবং নারীর জন্য রোজা রাখা বাধ্যতামূলক। এখন যারা, ধরুন আপনি যে ক্রাইটেরিয়াগুলো বললেন, যে যারা সুস্থ আছেন, যারা সাবালক, এখন ওনারা যদি রোজা না রাখেন এবং এই যে রোজার যে নিয়মগুলো আছে, নিয়ম কানুনগুলো না পালন করেন, তাহলে ওনাদের কি বলা হয়? দেখুন, ইসলামের যত ধর্মীয় বিধানগুলি আছে সমস্ত ধর্মীয় বিধানগুলি পালনের জন্য ইসলাম উৎসাহ প্রদান করেছেন। এই ধর্মীয় বিধানগুলি কয়েকটা পর্যায়ে তালিকাভুক্ত করা হয়েছে। যেমন মতো প্রথমত ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে আপনার সুন্নাহ, তারপরে মুস্তাহাব, এরকম ভাবে একটা হালাল, একটা হারাম, এরকম। ফরজ যেগুলা এটা হলো বাধ্যতামূলক, এগুলা রাখতেই হবে। এই ফরজ যারা অমান্য করবে, ফরজ যারা ত্যাগ করবে, তাদেরকে গুনাহগার তারা হবে। এই যে গুনাহ, তাদের বড় পাপ হবে। এই যে বড় পাপটা, এটা মূলত আল্লাহর সাথে সম্পর্ক, এটা পার্থিব দুনিয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এই ধর্মীয় নিয়ম নীতি পালনের ক্ষেত্রে অবহেলা করলে তার পুরস্কার এবং তার শাস্তির যে ব্যাপারটা সম্পূর্ণটা পরকালে। সেটা আল্লাহ নির্ধারণ করেছেন, এটা আল্লাহ এটা পরকালে শাস্তি দিবেন। কারণ ইসলামের মূল যে বিলিফ, মূল যে আকীদা, সে আকীদার ভিতরে হলো যে আমি আখিরাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আমার সমস্ত ভালো মন্দ, সমস্ত কাজের হিসাব পরকালে হবে।
এই যে ভয়টা, এই ভয়টাই মানুষকে সৎ কাজে পরিচালিত করতে পারে আর অসৎ কাজ থেকে বিরত রাখতে পারে। পার্থিব দুনিয়ার কোনো প্রকার শাস্তি 100% মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখতে পারে না, কারণ সে এই শাস্তিটা সাময়িক হয়। আর পরকালের ব্যাপারটা যে না, কেননা আমরা যে পার্থিব দুনিয়াতে বসবাস করছি এটা হলো লিমিটেড লাইফ, এটা সীমিত জীবন। কারোর জন্য মানে এক একজনের এক এক লিমিটেড লাইফ আছে। আর পরকালের যে লাইফটা ওটা হলো আনলিমিটেড লাইফ, ওটার কোনো লিমিটেশন নাই। তো সেই ক্ষেত্রে কেউ যদি রোজা না রাখে, এটা আমাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী সে কবিরা গুনাহগার হবে, বড় গুনার অধিকারী হবে, এবং সেই গুনার শাস্তি সেটা পরকালে আল্লাহ নির্ধারণ করবেন তার জন্য। এখন পার্থিব দুনিয়ার ক্ষেত্রে কোন ধরনের শাস্তির ধর্মীয় রীতিনীতি নেই। আর বাকি কেউ যদি রোজা রাখে, এই ক্ষেত্রে আল্লাহ পাক যে পুরস্কার ঘোষণা করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার বান্দা আমি আল্লাহর জন্যই রাখে। কেননা রোজা রাখার ক্ষেত্রে লোক দেখানো হয় না, অন্যান্য উপাসনার ক্ষেত্রে লোক দেখানো সম্ভাবনা আছে। কেউ নামাজ পড়ে সামাজিকতার কারণে পড়ে বা লোক দেখানোর কারণে করে, কেউ দান করে লোক দেখানোর কারণে সম্ভাবনা আছে। কিন্তু রোজার ক্ষেত্রে কোনো লোক দেখানোর সম্ভাবনা নেই। কেননা পৃথিবীর যত মুসলমান রোজা রাখে, যখন সে রোজা রাখে সারাদিন যখন অভুক্ত থাকে, উপবাস করে, দুপুরবেলা প্রচন্ড উত্তপ্ত গরমের মধ্যে প্রচন্ড পিপাসা লাগে, প্রচন্ড খিদা লাগে, একাকী তার নিজ রুমে যখন বসে থাকে, তার রুমের ভিতরে ফ্রিজের ভিতরে ঠান্ডা পানীয় জল আছে, খাবার আছে, সে যদি গোপনে এক গ্লাস পানি পান করে নেয়, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। এতটা সত্ত্বেও কোনো রোজাদার ব্যক্তি গোপনেও পানি পান করে না। তাহলে বোঝা গেল তার রোজাটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখে। কেননা সে জানে আমাকে পৃথিবীর মানুষ কেউ দেখবে না ঠিক, কিন্তু সমগ্র পৃথিবীর যিনি প্রভু ইনি দেখবে। তো এই ভয়ে ইনি এক গ্লাস পানিও পান করে না। এই কারণে আল্লাহ পাক বলছেন যে আমার বান্দা রোজাটা আমি আল্লাহর জন্য রাখে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, তাই রোজার বিনিময়টা, পুরস্কারটা, বদলাটা আমি আল্লাহ নিজের হাতে পরকালে আমি দিব। ওকে মৌলানা সাহেব, তাহলে এখানে এই যে বলা হচ্ছে, যেটার জন্য আমি জানতে চাইছিলাম, যে এই যে বলা হয় আস্তিক এবং নাস্তিক, তাহলে এই যারা রোজা রাখছেন না বা যারা এই নিয়ম কানুনগুলো পালন করছেন না, বা যারা দিনে যে আপনাদের নামাজ পড়তে হয় কয়েকবার, সেই নামাজগুলো যারা পড়ছেন না, ওনারা তাহলে কি গুনেগারি হচ্ছেন? তাহলে এক। আর দুই হচ্ছে, আমি প্রশ্নটা একটু জুড়ে দিই, আর দুই হচ্ছে, ধরুন কেউ তার প্রথম জীবনে সাবলক হওয়ার পর প্রথম জীবনে সে করলো না, কারণ অনেক সময় দেখা যায় যে বয়স কম থাকলে অনেক সময় অনেক কিছু তাদের করতে ইচ্ছে করে না, বা কিন্তু বয়সকালে যখন একটু জ্ঞান বৃদ্ধি হয় তখন মনে হয় সেগুলো করবে, তখন থেকে সে রোজা রাখা শুরু করবে, তাতে কি তার পাপ মোচন হয়? দেখুন, একটা হলো মানুষের উপরে দুইটা রাইট, দুইটা অধিকার আল্লাহ পাক অর্পণ করেছেন। একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর অধিকার আর একটা হলো বান্দার অধিকার, মানুষের অধিকার। আল্লাহর অধিকারের ক্ষেত্রে ইসলামিক যে নিয়ম, আল্লাহর অধিকারের ক্ষেত্রে কেউ যদি ত্রুটি করে প্রাথমিক জীবনে, আর এর পরবর্তী সময়ে তার অনুশোচনা হয়েছে, অনুতাপ হয়েছে যে আমি ভুল করেছি, সে আবার নিয়ম অনুযায়ী সে ধরনের উপাসনা বা এই নিয়ম কানুনগুলা পালন করতে শুরু করলো। এবার পেছনের জীবনের যে গ্যাপিং গুলো আছে, এগুলার জন্য যদি সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন। এটা আল্লাহর অধিকার, ঠিক আছে। আর একটা হলো হুকুকুল ইবাদ, বান্দার অধিকার, মানুষের অধিকার। মানুষের অধিকারের ক্ষেত্রে যদি কেউ ত্রুটি করে, যেমন লেনদেনের ব্যাপার আছে, বিজনেসের ব্যাপার আছে, কারোর সাথে আপনার চারিত্রিক গুণাবলীর ব্যাপার আছে, কারোর সাথে আচরণের ব্যাপার আছে, অর্থাৎ কেউ কাউকে কষ্ট দিয়েছে, কেউ কাউকে গালাগাল করেছে, কেউ কারোর হক নষ্ট করেছে, কেউ চুরি করেছে, অথবা বিভিন্ন রকমের মানে মানুষের ক্ষতিকারক কোনো প্রকার কাজ করেছে। এই সমস্ত পাপের জন্য ইসলামিক নিয়ম হলো এটা আল্লাহ ক্ষমা করবেন না, বরং যার ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ করতে হবে, অথবা তার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হবে। আচ্ছা, উনি ক্ষমা করতে হবে, উনি ক্ষমা করেছেন, হ্যাঁ উনাকে ক্ষমা করতে হবে। হ্যাঁ, এই কারণে রাইট, অধিকার দুইটা, একটা আল্লাহর অধিকার, একটা মানুষের অধিকার। আল্লাহর অধিকার যেমন ধর্মীয় বিধিবিধান, নামাজ পড়া, রোজা রাখা, এই যে উপাসনাগুলা, এগুলো আল্লাহর অধিকার, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। কেউ যদি রোজা না রাখে তাহলে সে আল্লাহর অধিকারকে খর্ব করছে। এবার সে একটা সময়ে গিয়া প্রাপ্তবয়স্ক বা একটা সময় আর্ধক বয়সে গিয়া তার অনুশোচনা হয়েছে, না আমার এগুলা করা দরকার,
এবার সেগুলা করা শুরু করেছে। পেছনের জীবনে যেগুলা ছুটেছে এগুলা মানে রিপ্লেসমেন্টের জন্য ব্যবস্থাপনা আছে, অনেক নিয়ম নীতি আছে, এগুলা অনেক লম্বা সময় এগুলা বলার প্রয়োজন পড়ছে না। কিন্তু এছাড়াও যদি সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা অবশ্যই করবে, মন থেকে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। ওকে, এখন আমরা ঈদুল ফিতর আগামীকাল উদযাপিত হবে ঈদুল ফিতর। মৌলানা সাহেব, এই তো রোজার কথা হচ্ছিল এবং আপনি নিয়মকানুন বলছেন। আচ্ছা, আরেকটা পাশে নামাজ কতবার পড়তে হয় একজন প্রাপ্তবয়স্ককে? সারাদিনে কতবার নামাজ? এটাও প্রত্যেক প্রাপ্তবয়স্ককে সারাদিন 5 বার নামাজ পড়তে হয়। সকালে ভোরে একবার, দুপুরে একবার, বিকালবেলা একবার, সন্ধ্যা একবার, আবার রাত্রে 8টা-9টার দিকে 5 টাইম নামাজ পড়া বাধ্যতামূলক। এখন কথা হচ্ছে বিশ্বব্যাপী ঈদুল ফিতর কিভাবে পালন করা হয় এবং আমাদের দেশে এবং পাশাপাশি আমাদের রাজ্যে, দেশের এই প্রান্তে আমাদের রাজ্যে ঈদুল ফিতরের পালন করার ধরনটা কেমন? আসলে মূলত ঈদ মানে তো খুশি, আর ফিতর একটা দানের নাম। এটাকে সাদাকাতুল ফিতর বলা হয়। সেটা হলো প্রত্যেক ধনী বিত্তবান ব্যক্তি যাদের কাছে মিনিমাম 52.5 তোলা রূপা, অর্থাৎ 612 গ্রাম 35 মিলিগ্রাম রূপা অথবা তার সমতুল্য স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, ব্যবসার মাল একত্রিত মিলে ঈদের দিন সকাল পর্যন্ত থাকবে, তার নিত্য প্রয়োজনীয় খরচে করার পর 612 গ্রাম 35 মিলিগ্রাম, আজকের রেটে কারেন্ট রেট যদি দেখা যায় 61,235 টাকা। তার মানে কারুর কাছে তার নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে এই টাকাটা যদি থাকে, এই স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, ব্যবসার মাল মিলে একত্রিত করে এই পরিমাণ যদি থাকে, তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। এটা একটা দান। এটা সমাজের গরিব, অসহায়, দরিদ্র, দুস্থ ব্যক্তিদেরকে দিবে। এটা প্রত্যেক পরিবারের প্রত্যেক ব্যক্তির পার হেড মাথা পিছু দিবে। কি পরিমাণ দিবে এটার একটা ধারাবাহিকতা হলো 1 কেজি 633 গ্রাম আটা বা তার বাজার মূল্য, অথবা 3 কেজি 266 গ্রাম খেজুর বা তার বাজার মূল্য, অথবা 3 কেজি 266 গ্রাম কিশমিশ বা তার বাজার মূল্য। পার হেড মাথা পিছু সে আদায় করবে। ওকে, মানে পরিবারে 3 জন থাকলে তাহলে ইনটু 3 হবে। ইনটু 3 হবে। আচ্ছা, এখানে আমাদের যদি আটার মূল্য ধরি তাহলে আজকের বাজারে 65-66 টাকা বা 70 টাকার মতো আসে পার হেড। আচ্ছা, যদি খেজুরের মূল্য ধরি তাহলে বাজারে যে খেজুর আছে 3 কেজি 266 গ্রাম খেজুরের দাম বা কিশমিশের দাম পার হেড করে, এটা একদম ঈদের নামাজে যাওয়ার আগেই, পুরা রমজান মাসে যে কোনো সময় আদায় করতে পারবে, কিন্তু ঈদের নামাজে যাওয়ার আগে সমাজের দুস্থ, অসহায়, গরিব, মিসকিনকে টাকাটা আদায় করে দিবে। এই যে দানের মাধ্যমে তাদেরকেও খুশিতে অংশীদার বানানো হয়, এই দানের মাধ্যমে সমাজের অসহায় দুস্থ মানুষদেরকেও যে এই ঈদের আনন্দে শরিক করানো হয়, এই কারণে এই ঈদটাকে ঈদুল ফিতর বলা হয়। আচ্ছা, ফিতরটা হচ্ছে দান। ফিতর তো দান। তো এছাড়াও মুসলমানরা আরেকটা বড় দান করেন, এটা দান বলা যায় না, এটা বাধ্যতামূলক একটা গরিব মিসকিনের অংশ, সেটা হলো যাকাত। ইসলামের 5টি বুনিয়াদী স্তম্ভের মধ্যে যাকাত একটা অন্যতম বুনিয়াদী স্তম্ভ। যাকাতটা হলো, এটা মূলত মুসলমানদের জন্য বৎসরে একবার তার মালের 2.5%, 2.5% গরিব মিসকিনের কাছে পৌঁছানো। এটাও ঠিক যার কাছে 7.5 তোলা স্বর্ণ, অর্থাৎ 87 গ্রাম স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপা, অর্থাৎ 612 গ্রাম 35 মিলিগ্রাম রূপা, অথবা 52.5 তোলা রূপার মূল্যের পরিমাণ ক্যাশ টাকা বা ব্যবসার মাল আছে তার, এবং এই মালের মালিক হওয়ার পরে 1 বছর অতিবাহিত হয়েছে। অতিবাহিত হওয়ার পর থেকে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। যাকাত এবার মানে তার পুরা মালের 2.5%। এটা বছর যা সম্পত্তি আছে সবকিছুর উপর না 4টা আইটেম, স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, ব্যবসার মাল। এটা ক্যালকুলেশন কাগজে কলমে হিসাব করে আদায় করতে হবে।
হিসাব করার পদ্ধতিটা হলো এই, মনে করেন কেউ রমজান মাসের প্রথম সপ্তাহে সে জাকাতের হিসাব করলো, তাহলে প্রত্যেক বছর ওই প্রথম সপ্তাহে সে জাকাতের হিসাব করবে। তো জাকাতের হিসাবটা যদিও রমজান মাসে বাধ্যতামূলক নয়, যখনই সে হিসাব করবে প্রত্যেক বছরের ওই মাসে ওই তারিখে হিসাব করবে, এটা ফিনান্সিয়াল ইয়ার হিসাবে সে এক বছর পূর্ণ হওয়ার পরে। কিন্তু রমজান মাসে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে বা প্রত্যেকটা দানের ক্ষেত্রে 70 গুণ বৃদ্ধি করে তার সওয়াব দেওয়া হয়, পুণ্য দেওয়া হয়। এই কারণে বিশ্বের সিংহভাগ মুসলমানরা জাকাতটাও রমজান মাসে ক্যালকুলেশন করে প্রদান করে থাকেন। হিসাবের পদ্ধতিটা হলো এই, মনে করেন আজকে কোনো ধনী বিত্তবান ব্যক্তি হিসাব করবে, তাইলে সে কাগজে কলমে লিখবে তার কাছে গোল্ড আইটেম কি পরিমাণ আছে, তার বাজার মূল্য কত, টাকায় কনভার্ট করবে। রূপা সিলভার কি পরিমাণ আছে তার টাকায় কনভার্ট করবে। ক্যাশ টাকা কি আছে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, এলআইসি, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, ক্রিপ্টোকারেন্সি, শেয়ার মার্কেট, ক্রেডিট, মানুষের কাছে পাওনা, যেখানে যেখানে আছে সবগুলাকে অ্যাড করবে। তারপরে কেউ যদি বিজনেস করে তাহলে তার বিজনেসের যে স্টক আছে, এই পুরা বিজনেসের স্টক যে বর্তমান বাজার মূল্য, এই বাজার মূল্যটা টাকায় পরিণত করে লিখবে। টোটাল সবগুলা যোগ করবে, স্বর্ণ রূপা ক্যাশ টাকা ব্যবসার মাল যোগ করার পরে তার যত টাকা ঋণ আছে কোম্পানিতে, দোকানে, মানুষের কাছে যত ঋণ আছে সমস্ত ঋণকে টোটাল থেকে মাইনাস করবে। মাইনাস করার পরে অবশিষ্ট যেই পরিমাণ টাকা হবে এই টোটাল টাকাটার 2.5% জাকাত, অর্থাৎ এই টাকাটা গরিব মিসকিনের অধিকার, আল্লাহ আমার কাছে ধনী বিত্তবানের কাছে আমানত হিসাবে রেখেছে, তার কাছে পৌঁছে দিতে হবে। এই জাকাতের মাধ্যমে সমাজের দুস্থ, এতিম, মিসকিন, অসহায় মানুষকে সবল করার জন্য, তাদেরকে স্বাবলম্বী বানানোর জন্য ইসলাম এই দারুণ এক প্রসেস এবং পদ্ধতি প্রদান করেছেন। এবং এই জাকাতও রমজান মাসে সিংহভাগ মুসলমানরা প্রদান করেন এবং সমাজের সমস্ত অংশের মানুষরা যাতে এই ঈদের আনন্দে উৎসবে উপভোগ করতে পারে তার জন্যই ব্যবস্থাপনা রাখা হয়েছে। ওকে, তাহলে এখন মানে এই আগামীকালকে ঈদ উল ফিতরের দিন, তাহলে এখন ধরে নেওয়া যায় যে অনেক যারা মুসলিম ধর্মাবলম্বীরা যারা রয়েছেন, যারা হয়তো সেভাবে আর্থিকভাবে সচ্ছল না, তাদেরকে তারা অনেকটা দান পাবে এবং কালকের দিনটার জন্য তারা হয়তো না, মূলত পুরো রমজান মাসে এটা প্রদান করা হয়। এটা লাস্ট টাইম হলো ঈদে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত এগুলা মোটামুটি ম্যাক্সিমাম ক্লিয়ার করে দেওয়া হয়। এখানে আবার সেই একই প্রশ্ন আপনাকে করব যে যারা ধরুন আমি বলছিলাম যে যারা রোজা নেয় না, রোজা করে না বা নামাজ পড়ে না, ঠিক একইভাবে ধরুন কেউ এরকম যাকাতকে যদি কেউ ফাঁকি দেয় বা দিচ্ছে না, ধরুন আছে কিন্তু দিচ্ছে না, বা সেই যে 61,000 আপনি বললেন 235 টাকার সম্পত্তির মালিক কিন্তু তারপরেও উনি দান করছেন না। দেখুন, এখানে ইসলামের প্রত্যেকটা বিধান আসলে সবটাই আমি প্রথমে যেটা বলেছি আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য। কেননা আমি মুসলমান কেন, আমি একটা নির্দিষ্ট টার্মস এন্ড কন্ডিশনকে বিলিভ করে ফলো করে ওইটাকে আমি ওই গাইডলাইনটাকে অনুসরণ করে আমি মুসলিম হয়েছি। ঠিক আছে, আমি যখন মুসলিম হয়েছি একটা টার্মস এন্ড কন্ডিশনে মুসলিম হয়েছি যে আমি আল্লাহর সমস্ত বিধান মানব, আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আসবে এটাকে মঙ্গল মনে করব, যত নিষেধাজ্ঞা আসবে এগুলাকে আমি আমার জন্য অমঙ্গল মনে করব, আখেরাতে বিশ্বাস করব, সমস্ত ভালো মন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয় এই সমস্ত বিলিভ এবং বিশ্বাসের উপরে ভিত্তি করে আল্লাহর উপরে ঈমান আনলাম, এরপরে আমি মুসলিম। এরপরে আমি মুসলিম। তো এই কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে বাধ্যতামূলক বিধানগুলি ইসলামে দেওয়া হয়েছে, সমস্ত বিধানগুলির মধ্যে মানুষের মানবিক জীবনে অনেক উপকার এবং মঙ্গল নিহিত রয়েছে। ইসলামে এমন কোনো বিধান নেই, বাহ্যিক দৃষ্টিতে অনেক ইসলামের বিষয়ের উপরে মানুষের আপত্তি থাকতে পারে, এটা মানুষের বোধগম্যের বাইরে, কিন্তু এটা যখন একের পর এক ধারাবাহিক গভীর গবেষণা করা হয়, বাস্তবে নিরপেক্ষ মানসিকতা নিয়ে যখন এটাকে ভাবা হয় এবং এটা নিয়ে রিসার্চ করা হয়, তখন দেখা যায় যে এটার পেছনে মানুষের জন্য অনেক মঙ্গল নিহিত রয়েছে, মঙ্গল লুকিয়ে আছে। ঠিক এরকম ভাবে নামাজের ক্ষেত্রেও মানুষের জন্য শারীরিক বাহ্যিক দুনিয়ার দিক থেকেও তার ফিজিক্যালি মঙ্গল লুকিয়ে রয়েছে, রোজার দিক থেকেও মঙ্গল লুকিয়ে রয়েছে। রোজা তো অসংখ্য মানুষের শারীরিক সমস্যার সমাধানের এক অন্যতম উপায়। তো এটা অনেক বিজ্ঞানীরা স্বীকার করেছেন, অনেক স্বাস্থ্য বিজ্ঞানীরা তা প্রকাশ করেছেন, এটা সকলেই জানেন ভালো করে। এবার যাকাতের ক্ষেত্র ঠিক এরকম,
জাকাতের যেরকম একটা বাহ্যিক দিক আছে, একটা আধ্যাত্মিক দিক আছে। মানে সামাজিক দিকটাও রয়েছে জাকাতের। সামাজিক দিকটা তো আমাদের আছেই, যে সমাজের সমস্ত দুস্থ সহায় মানুষরা স্বাবলম্বী হবে, ঠিক আছে। আর আধ্যাত্মিক দিকটা হলো কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে জাকাতের মাধ্যমে মাল বৃদ্ধি হয়, মাল কমে না। আর হাদিসে ঘোষণা আছে যেই মালের জাকাত প্রদান করা হয় এই মালের হেফাজতের মালিক আল্লাহ নিজে হয়ে যান, অর্থাৎ এই মালটা ইনসুর্ড হয়ে যায়, এই মাল চুরি হয় না, ডাকাতি হয় না, আগুন লাগে না, ধ্বংস হয় না। অর্থাৎ মুসলমানের মালের হেফাজতের ইন্স্যুরেন্স হলো জাকাত। এটা আধ্যাত্মিক ব্যাপার, ঠিক আছে। এটা বাহ্যিক দৃষ্টিতে বুঝে আসে না, কিন্তু যারা অ্যাকুরেট 100% জাকাত আদায় করে এটা তারা বাস্তব জীবনে উপলব্ধি করতে পারে। এটা সারা পৃথিবীতে যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস রাখে, হ্যাঁ অবশ্যই তারা বিশ্বাস। কিন্তু যারা জাকাত আদায় করেন না তাদের মালের হেফাজতের মালিক, হেফাজতের জিম্মেদারি আল্লাহর কাছে থাকেন না, প্রভুর কাছে থাকে না, ঠিক আছে। এই মাল নিশ্চিত থাকতেও পারে, নাও থাকতে পারে। এই মাল মালিকের মনের অশান্তির কারণ হবে, এটা পার্থিব দুনিয়ার ক্ষতি। যারা জাকাত আদায় করে, এটা যার যার অপশনাল ঐচ্ছিক চিন্তাধারা, সে জাকাত আদায় করবে না, না করবে। কিন্তু কেউ যদি জাকাতকে অস্বীকার করে তাহলে সমস্যা আছে। একটা হলো জাকাত প্রদান না করা, অবহেলা করা, আর একটা হলো অস্বীকার করা, দুইটা দুই জিনিস। তো অস্বীকার বলতে কোনটা? মানে আমার কাছে নেই, না 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 আমি জাকাত দিব না, কেউ অস্বীকার করে, ঠিক আছে। তো আমি যখন মুসলিম হয়েছি এই কন্ডিশনে, তাহলে আমি জাকাত দিব না বলে তাহলে তো আমার আমি যেই কন্ডিশনে মুসলিম হয়েছি এই কন্ডিশন যখন ভঙ্গ করব, সেই জায়গায় আমি মুসলিম হওয়ার ক্ষেত্রে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাবে। আচ্ছা, কিন্তু এখানে মৌলানা সাহেব আপনি একটা কথা বলছেন যে আমি কন্ডিশনে মুসলিম হয়েছি, এখন আমি তো পরিবারগত মুসলিম হয়েছি, তাহলে আমি কি করে কন্ডিশনে মুসলিম হব? না না, পরিবারগত কেউ মুসলিম হয় না। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা বিবেক, প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষ তার নিজের বিবেক ব্যবহার করে স্রষ্টার সৃষ্টিকে দেখে যদি আল্লাহকে সে স্বীকার করে, ঠিক আছে, সেই বিশ্বাসের বিলিভের উপরে নির্ভর করে সে মুসলিম হয়। তাহলে আমি একজন মনে করুন একটা মুসলিম পরিবারে কেউ জন্মগ্রহণ করেছে, কিন্তু সে ইসলামকে বিশ্বাস করে না, ইসলামকে মানতে চায় না, তাহলে কি সে মুসলিম হয়ে যাবে? এটা তার ঐচ্ছিক ব্যাপার। আচ্ছা, এটা তার ঐচ্ছিক ব্যাপার। কেউ অন্য ধর্মের, কেউ অন্য ধর্ম নিল না, আমি মুসলিম পরিবারে জন্ম নিল, তাহলে কিন্তু মুসলিমই রইল। না না, আপনি সামাজিক মুসলিম আছে, আচ্ছা, সামাজিকভাবে সে মুসলিম আছে। আচ্ছা, এখন আল্লাহর দরবারে কিয়ামতের দিন পরকালে যখন হিসাব হবে, তাহলে তো তার অরিজিনাল মানে জেনুইন যে ইসলাম, ওইটার উপরে ভিত্তি করে তার বিচার হবে। সে সামাজিক কি ছিল ওইটার উপরে ভিত্তি করে বিচার হবে না, সে কি অ্যাক্টিভিটিস করেছে তার আমলের উপরে ভিত্তি করে বিচার হবে। তাহলে এখানে মানে বলতে হচ্ছে, বুঝতে গেলে যে কেউ একজন মুসলিম পরিবারে জন্ম নিয়েছে মানেই উনি, আপনি বলছেন যে সামাজিক ভাবে উনি মুসলিম, কিন্তু উনি মুসলিম, অরিজিনাল মুসলিম কখন হবে? যখন আল্লাহ তাআলার সব নির্দেশগুলো মেনে যা যা করার সবগুলো উনি করবে, নামাজ পড়া থেকে শুরু করে রোজা রাখা থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই। একটা মনে করুন, একটা সে বিলিভ করে, বিশ্বাস করে যে আমার নামাজ পড়া দরকার, জাকাত দেওয়া দরকার, কিন্তু সে অবহেলাবশত সেগুলা করে না, এরপরও সে মুসলিম। আচ্ছা, ঠিক আছে, জানে কিন্তু অবহেলার কারণে বা গাফলতির কারণে, আলসেমির কারণে করছে না, কিন্তু এরপরও সে মুসলিম, ঠিক আছে। ঠিক এরকম ভাবে মনে করেন কোন নন মুসলিম পরিবারে কেউ জন্মগ্রহণ করেছে, কিন্তু সে অন্তর থেকে বা তার অ্যাক্টিভিটিসে সে ইসলামকে বিলিভ করে, ইসলামের অ্যাক্টিভিটিস গুলি সে ফলো করে, তারপরে সে মুসলিম, কিন্তু সে নন মুসলিমের ঘরে জন্ম নিয়েছে। আচ্ছা, ঠিক আছে, মানে এখানে তাহলে বিলিফটাই হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই, মানে আল্লাহকে বিশ্বাস করছে এবং আল্লাহর যে মানে আপনি যেটা বলছেন আদেশ বা নির্দেশ রয়েছে সেগুলো পালন করলেই একজন মুসলিম হচ্ছে। জি জি। ওকে মৌলানা সাহেব, ঈদ উল ফিতরের দিন নামাজ পড়ার কি আলাদা কোনো নিয়ম রয়েছে? যে আপনি যে বলছেন যে রোজকার যে 5 বার নামাজ আদা করতে হয়, সেই নামাজের সঙ্গে ঈদ উল ফিতরের নামাজের কি কোনো আলাদা পার্থক্য আছে? আর পাশাপাশি আপনি মসজিদের কথা বলছিলেন, এবং আমরা সবাই জানি যে ঈদ উল ফিতর ঈদের দিন মসজিদে গিয়ে নামাজ পড়ে। এখন সবাই কি মসজিদে গিয়ে পড়তে হয় নাকি বাড়িতে পড়লেও সেটার একই রকম? মানে না, এখানে ব্যাপারটা হয়েছে আমাদের ও দৈনন্দিন যে নামাজের ব্যাপার আছে, দৈনন্দিন নামাজের ব্যাপারটা তো আসলে জামাতবন্দি, মানে সংঘবদ্ধভাবে একসাথে নামাজ পড়ারই নিয়ম। কোনো কারণবশত সে একসাথে নামাজ পড়তে পারলো না, তাহলে পরবর্তী সময়ে নিজে একা একাও পড়তে পারবে। আচ্ছা, কিন্তু ঈদের নামাজের ক্ষেত্রে ব্যাপার যেটা, সেটা হলো সংঘবদ্ধভাবে জামাতবন্দি হয়ে ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে, ঠিক আছে, নামাজ পড়াই নিয়ম।
যদি ওই একসাথে নামাজ পড়তে না পারে তাহলে একা একা আর নামাজ পড়ার আর কোনো সুযোগ নেই। ঠিক আছে, কারণ ঈদের আনন্দটাই একটা ইউনিটির পরিবেশ তৈরির মধ্য দিয়ে সকল অংশের মানুষ, ধনী গরিব বিত্তবান সকল অংশের মানুষ বাড়ি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে সুগন্ধি ব্যবহার করে মিষ্টি জাতীয় কোনো খাবার গ্রহণ করে ঘর থেকে বের হবে আর আল্লাহর প্রশংসা করে জিকির করতে করতে ঈদের ময়দানে যাবে। যদি কোথাও ঈদগাহ থাকে আর না থাকলে মসজিদে পড়বে, না অন্য কোনো জায়গায় কোনো মানে অনুমতি প্রাপ্ত কোনো জায়গার মধ্যে খোলা আকাশের নিচেই ঈদের নামাজ পড়বে অথবা মসজিদে ঈদের নামাজ আদায় করবে। সকল অংশের মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করবে। যখন এই সময়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা ওইখানে পৌঁছে তখন হাদিসের সারাংশ আল্লাহ পাক ফিরিস্তাদেরকে বলে, দেখো তারা পুরা মাস রোজা রেখেছে এবং তারা নামাজ পড়েছে, কত ত্যাগ কুরবানি তারা করেছে, এখন আবার খোলা আকাশে আমার প্রশংসা এবং আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়তে ঈদের নামাজ পড়তে এসেছে, তোমরা বলো তাদের পুরস্কার কি হতে পারে? তখন ফিরিস্তারা বলে, আল্লাহ তারা যে কাজ করেছে এর বিনিময়ে তো তার পরিপূর্ণ পুরস্কার দেওয়া দরকার। আল্লাহ তখন বলে, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সারা মাস রোজা রেখেছে আমি তাদের জীবনের সমস্ত পাপকে মাফ করে দিলাম এবং তারা সকলেই বাড়িতে ফেরত যাবে এক নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চা এবং শিশুর মতো। খুব সুন্দর লাগছে মৌলানা সাহেব আপনার কথাগুলো। এখন কতগুলো প্রথার প্রচলন রয়েছে এবং সেগুলো নিয়ে চর্চাও রয়েছে। এখন আপনি কিছুটা উল্লেখ করলেন বলে আমার মনে পড়ল, ঈদকে নিয়ে বা ঈদ উল ফিতরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রথার প্রচলনের কথা বলা হচ্ছে, যে সেগুলোর সত্যতা কি আমি একটু জানতে চাইবো। যে প্রথমে হচ্ছে যে রাস্তায় যে আপনি বলছিলেন যে রাস্তা দিয়ে ঈদগাহে যায় বলা হয় যে সেই রাস্তা দিয়ে আবার ফেরত আসতে নেই, প্রত্যাবর্তন করতে নেই, এটা কতটা ঠিক? আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে ইসলামের বিধিবিধানগুলোর কয়েকটা স্টেপস আছে, ধারাবাহিকতা আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। কিছুগুলো আছে বাধ্যতামূলক আর কিছু আছে ওই মানে এগুলা করলে ভালো, না করলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তো এখানে এই জিনিসটা যেটা আছে ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে এক রাস্তায় যাওয়া, আসার ক্ষেত্রে অন্য রাস্তায় আসা, এটা হলো মুস্তাহাব, পছন্দনীয় একটা আমল। এটা যদি কেউ এরকম থাকে ব্যবস্থাপনা করতে পারে, আর যদি না করে এমন কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা মুস্তাহাব, না কোনো গুনাহ হবে না, কিন্তু এরকম করাটা উত্তম যদি সেরকম রাস্তার ব্যবস্থাপনা থাকে। না থাকলে তো এক রাস্তা দিয়ে আসা যাওয়া উত্তম। ঠিক আছে, আর বাকি ঈদগাহে যাওয়ার পূর্বেই সকলে স্নান করে নিবে, ভালো করে দাঁত পরিষ্কার করে নিবে, যেখানে আমাদের ইসলামে বলে মেসওয়াক করবে। তারপরে সুগন্ধি ব্যবহার করবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করবে। সাধারণত অনেকেই বলেন যে প্রচলিত যে ঈদগাহে যাওয়ার আগে মানে নামাজ পড়ার পরে অনেকেই সেজে গুজে বের হন এবং অনেকেই ঈদে মানে সেই নামাজ পড়তে যাওয়ার সময় সেজে গুজে বের হন। নিয়ম কোনটা? না, ঈদগাহে যাওয়ার সময় সেজে গুজে যাবে। আচ্ছা, হ্যাঁ, ওইটাই তো আসল ঈদ। আচ্ছা, ওইটাই তো আসল আনন্দ। ঠিক আছে, ওইখানে ঈদগাহে যাওয়ার পূর্বে যখন যাবে তখনই সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সুগন্ধিযুক্ত যাবে ওখানে। আচ্ছা, আর আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ করে যেতে, এখন সেটা নিয়ে মানে অনেকেই বলেন যে কেউ বলছেন যে খালি পেটে মানে খালি মুখে যাবে আর কি, কিছু খাবে না। এটার ক্ষেত্রে আসলে দুইটা ঈদের ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাপার। আচ্ছা, ঈদ উল ফিতরের ক্ষেত্রে হলো যে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ করে যাবে, কি যে কোনো মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে যাবে, এটা সুন্নাহ। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি মুখ করে ঈদগাহে যেতেন ঈদ উল ফিতরের দিন, এই কারণে এটা আমাদের জন্য সুন্নাহ। আর বাকি ঈদ উল আজহার ক্ষেত্রে ওইটা একটু বিপরীত, ওখানে খালি পেটেই যাবে। ঠিক আছে, ঈদের নামাজ আদায় করে বাড়িতে ফিরবে, ওই পশু জবাই করে পশুর মাংস দিয়ে খাবার খাবে, ওইটা ঈদ উল আজহার সুন্নাহ। ওকে, ঈদ উল আজহারে খালি পেটে যাবে আর ঈদ উল ফিতরে মিষ্টি মুখে করে যাবে। ওকে, এখানে খেজুর খাওয়ার একটা যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে পারে, নির্ধারিত কোনো কিছু নেই। আরেকটা জিনিস বলা হয় যে ঈদগাহে যখন প্রবেশ করবে তখন অনেকেই বলেন যে নীরবে নিঃশব্দে প্রবেশ করতে হবে, অনেকে বলেন যে না, সেখানে কথা বলতে বলতে অনেকেই মিলে কথা বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আল্লাহর প্রশংসামূলক একটা বাক্য। ও বাক্য উচ্চারণ করতে করতে ঈদগাহে প্রবেশ করবে, এটা মুস্তাহাব। ঠিক আছে, এটাও এরকম বাধ্যতামূলক না, এটা উত্তম একটা কাজ।
ওকে, আর ঈদের কথা তো আপনি বলছিলেন, যে দানটা করা হয় সেটাই বোধহয় ঈদি, আর জাকাতের কথাও বলছিলেন আপনি। এখন কথা হচ্ছে যে আমি কাকে দান করব। এই যে আপনি বললেন যে যারা গরিব অংশের মানুষ তাকে দান করব, এমন কি হয় যে আমি প্রতি বছর বছর একই মানুষকে দান করে চলেছি? বা এমন কি হতে পারে, হয় যে না আমি আজকে এ বছর ঈদে একে দিলাম, তো পরের বছর এ তো আমাদেরকে তাকিয়ে থাকবে যে আমাকে হয়তো ঈদি ইনি দেবেন, কিন্তু আমি একে না দিয়ে অন্য কাউকে দিচ্ছি। না, এখানে ব্যাপারটা হয়েছে আপনার এই নির্ধারিত কোনো নিয়ম কিছু আছে? এটা না, এটা নির্ধারিত নিয়ম বলতে এখানে 8 প্রকার মানুষকে এই ধরনের ফিতরা বা জাকাতের টাকা দিতে পারবে। ঠিক আছে, এর মধ্যে গরিব, মিসকিন, এতিম, মুসাফির। মিসকিন বলতে আমরা কি বুঝি? মিসকিন বলতে যার কাছে কিছুই নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর গরিব বলতে তাকে বোঝায় যার কাছে কিছু আছে কিন্তু জাকাত ফরজ হবে এই পরিমাণ তার উপর কাছে নাই। এই যে 61,265 টাকার মতো নাই, এর নিচে আছে, এর বিলো আছে, তাকে বলা হয় গরিব। মিসকিন মানে কিছুই নাই তার কাছে, একদম মানে ভিটেহারা। তো আর আরেকটা হলো আপনার মুসাফির। ঠিক আছে, যেমন অর্থাৎ কোনো মানুষ তার পারিবারিক দিক থেকে সে ধনী মানুষ, কিন্তু সে হঠাৎ করে মনে করেন তার বাড়ি দিল্লিতে, আগরতলা এসে সে রাস্তা হারিয়ে আটকে পড়েছে, তার কাছে কিছুই নাই। এই মুহূর্তে আপনি তাকে এই ফিতরা বা জাকাতের টাকাটা প্রদান করতে পারবেন। এরকম ভাবে সব এরকম অসহায় মানুষ যারা মনে করেন এরকম কোন গরিব মানুষের মেয়ে বিয়ে দিতে চায়, এখানে খরচ করতে পারবে। এবার এটা দেওয়ার ক্ষেত্রে যার যার ঐচ্ছিক ব্যাপার, সে কোথায় খরচ করবে না করবে। ঠিক আছে, এরকম ভাবে আমাদের যেখানে আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বেসরকারি মাদ্রাসাগুলি চলে, যেখানে মাদ্রাসাতে বোর্ডিং আছে, আবাসিক আছে, যেখানে গরিব মিসকিন অনেক অসহায় ছেলেরা পড়াশোনা করে, তাদের পড়াশোনার জন্য ওই বোর্ডিং ফান্ডে ফিতরা জাকাতের টাকা দিতে পারবে। এই টাকা দিয়েও তাদের পড়াশোনা, তাদের খাওয়া, চিকিৎসা এগুলো যার যার ঐচ্ছিক ব্যাপার। দেওয়ার অনেকগুলো জায়গা আছে, যে কোনো জায়গায় দিলেই হলো। কেউ যদি কোনো এক ব্যক্তিকে স্বাবলম্বী করতে চায় তাও করতে পারবে, বছর বছর ওকেই দিয়ে। না, মনে করেন কারো কেউ খুব বেশি পরিমাণে মনে করেন জাকাত দিবে, মনে করেন একটা গরিব মানুষ, তার 2-3টা শিশু বাচ্চা, অসহায়, তার আয়ের কোনো উৎস নেই, এখন তাকে একটা মনে করেন একটা ছোট অটো গাড়ি কিনে দিল, ঠিক আছে, বা তার একটা ছোট একটা দোকান করে দিল, সে তুমি নিজে শ্রম, একটা ব্যবসার উৎস করে দিল, মাধ্যম করে দিল যে তুমি নিজে রোজগার করে তুমি তোমার পরিবার চালাও। তো এটাও একটা মাধ্যম হতে পারে যদি বেশি পরিমাণে কেউ দিতে চায়। এটাও একটা যাকাত। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে মৌলানা সাহেব। ঈদের আগের রাতটা কিভাবে গুরুত্বপূর্ণ, আজকের রাতটা, যদি আমরা আগামীকালকে আমাদের দেশে ঈদ পালন হবে, ঈদ উল ফিতর পালন হবে, তো আজকে আগের রাত বলতে আজকের রাতটা কি কোনোভাবে গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই। আসলে আমাদের প্রত্যেক পুরা বছরের প্রত্যেক সপ্তাহে জুমারাত অর্থাৎ শুক্রবারের আগের যে রাত্রটা, বৃহস্পতি রাত্রটা, ওই রাত্রটা একটা গুরুত্বপূর্ণ রাত্র। এই রাত্রে ইবাদত করলে অন্যান্য রাত্রের তুলনায় তার সওয়াব অনেক বেশি। এই রাত্রে দোয়া কবুল হয় এবং এই রাত্রে যে প্রার্থনা করা হয় এগুলা খুব আল্লাহ খুব গুরুত্ব সহকারে এগুলা গ্রহণ করেন। ঠিক এরকম ভাবে ঈদের যে আগের দিন যে রাত্র, ওই রাত্রটাও খুব গুরুত্বপূর্ণ রাত্র। এই রাত্রটাও ইবাদতের রাত্র, মানুষ উপাসনা করবে, নামাজ পড়বে, দান সাদাকাত করবে, তারপরে দোয়া করবে, প্রার্থনা করবে। ঠিক আছে, এই প্রার্থনাও আল্লাহ গুরুত্ব সহকারে খুব গ্রহণ করেন। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে মৌলানা সাহেব। ঈদ উপলক্ষে আমাদের দর্শক বন্ধুদের আপনি তো এতক্ষণ যা বললেন সবগুলোই বার্তা ছিল, আপনি সবকিছু বোঝালেন আমাদের ঈদ উল ফিতর সম্পর্কে, রোজা সম্পর্কে, নামাজ সম্পর্কে। কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের জন্য? কি বার্তা থাকবে আপনার আজকের এই আগামীকালকে ঈদ উল ফিতর? আমাদের এই রাজ্যের এবং এই রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে এই ঈদ উল ফিতরের প্রাক মুহূর্তে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। সকলেই এই ঈদের আনন্দ উপভোগ করুন এবং আজকের এই 1445 হিজরির 2014 সালের ঈদ উল ফিতরের এই মহৎ উৎসব এবং আনন্দের দিনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা রাজ্যে এবং এই ভারতবর্ষের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকল অংশের মানুষের মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটি এবং শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরো মজবুত হোক, আরো সুদৃঢ় হোক এবং এই শান্তি সম্প্রীতির প্রারম্ভই হোক এই ঈদ উল ফিতর থেকে। এই প্রার্থনা ও দোয়াই কামনা করছি
এবং রাজ্যের সকল অংশের মানুষের শান্তি সম্প্রীতি এবং মঙ্গল কামনা করছি। সকলেই ভালো থাকুন, সুখে থাকুন। অসংখ্য ধন্যবাদ মৌলানা সাহেব আপনাকে আজ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, ঈদ মানেই পরম আনন্দ, ঈদ মানেই খুশির উৎসব। ঈদ ধনী গরিব সব মানুষের মহামিলনের বার্তা বহন করে। সমাজের সব শ্রেণী সব পেশার মানুষের একসঙ্গে নামাজ পড়ার সুযোগ এনে দেয় ঈদ। এক মাস রোজা রাখার পর ঈদের নামাজ আদায় শেষে ঈদগাহে ময়দানে একে অপরের সাথে আলিঙ্গন করে মুসলমানরা রোজার কারণে ক্ষুধার্ত তৃষ্ণার কষ্ট ভুলে যায়। তাই ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতা পায়। এবারের ঈদ সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ঐক্যবদ্ধ করুক। সবাই ভালো থাকুন, আর দেশ দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।